লোকসান, দুর্নীতি আর অব্যবস্থাপনার চাপে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল এর যাত্রা শুরু 2008 সালে রাষ্ট্রায়ত্ত কোম্পানি হিসেবে। তবে প্রতিষ্ঠার পর টানা 14 বছর প্রতিষ্ঠানটি লোকসানে ছিল। বিপুল সম্পদ থাকা সত্ত্বেও সেগুলোর সঠিক রেকর্ড না থাকায় আর্থিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিটিসিএল এর আর্থিক প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থবছর শেষে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ 67,339 কোটি টাকা, যার মধ্যে প্রায় 57,983 কোটি টাকার স্থায়ী সম্পদের কোনো লিখিত বিবরণ নেই। নিরীক্ষা প্রতিষ্ঠান আনিস সালাম ইদ্রিস অ্যান্ড কোম্পানি জানায়, এসব সম্পদের বাস্তব অস্তিত্ব ও সঠিক মূল্য যাচাই করা সম্ভব হয়নি। পাওনা অর্থ নিয়েও বড় ধরনের অনিয়মের তথ্য উঠে এসেছে। মন্দরিনের বিপরীতে 2,163 কোটি টাকার সঞ্চিতি রাখা হলেও এর বিস্তারিত তালিকা ও সহায়ক নথি নিরীক্ষকদের কাছে দিতে পারেনি বিটিসিএল। স্থানীয় ও বিদেশি অপারেটর সহ বিভিন্ন খাতে আরও 2,202 কোটি টাকার পাওনার তথ্য অনুপস্থিত। এছাড়া বিভিন্ন ব্যাংকে থাকা 532 কোটি টাকার নগদ অর্থের ক্ষেত্রেও ব্যাংক স্টেটমেন্ট ও হিসাব ভিত্তিক তথ্য না থাকায় এর যথার্থতা যাচাই করা যায়নি বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যবসায়িক দিক থেকে দেখা যায় 2006-07 থেকে 2020-21 অর্থবছর পর্যন্ত টানা নিট লোকসানে ছিল বিটিসিএল। যদিও 2021-22 অর্থবছর থেকে নিট মুনাফায় ফিরেছে, তবে পরিচালন লোকসান এখনও কাটেনি। 2024-25 অর্থবছরে আয় বেড়ে 899 কোটি টাকা হলেও পরিচালন লোকসান হয়েছে 32 কোটি টাকা। চলতি বছরের জুন শেষে ব্যাংকে থাকা আমানত থেকে 246 কোটি টাকা সুদ আয় হওয়ায় কর পরবর্তী 76 কোটি টাকার নিট মুনাফা দেখাতে পেরেছে প্রতিষ্ঠানটি। তদন্ত প্রতিবেদনে সাবেক এক সচিবের বিরুদ্ধে গুরুতর ও নজিরবিহীন অনিয়মের কথাও বলা হয়েছে। এ সত্ত্বেও বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক দাবি করেছেন, অপারেটিং রেভিনিউ বেড়েছে এবং লোকসান কমেছে। আগামী অর্থবছরে ব্রেক ইভেন অর্জনের আশাবাদও জানান তিনি। অন্যদিকে অর্থ বিভাগের এক প্রতিবেদনে বিটিসিএলকে উচ্চ আর্থিক ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘমেয়াদী ঋণ দাঁড়িয়েছে প্রায় 3,000 কোটি টাকায়। সরকার বলছে বিটিসিএল সংস্কারে একটি কমিটি কাজ করছে এবং শিগগিরই আধুনিকায়ন ও লাভজনক করার সুপারিশও আসবে।